অনেকটা খরচা হয়ে গেছে বাইকের পিছনে। আর জানি না কারো নজর লেগেছে কি। এইটা হচ্ছে আমার টোটাল বিল। এই দেখতে পাচ্ছ যে আমাদের উচিত কিন্তু একদম কোম্পানির কাছ থেকেই কিন্তু সার্ভিস করানো, একদম হিরোর কোম্পানি। তো রাজ্য সরকারকে টাকা দিচ্ছি, তারপর আবার গাড়ি যখন নিয়েছিলাম তখন রোড ট্যাক্স দেওয়া হয়েছে, আর রোডের একদম 12-14 অবস্থা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ ফাইলস। আর আমি সুমন, আর আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবভিয়াসলি আমার বাইক রিলেটেড। অনেকটা খরচা হয়ে গেছে বাইকের পিছনে, আর জানি না কারো নজর লেগেছে কি না। ইনফ্যাক্ট আমারই নজর লাগবে, কারণ আমি সব জায়গায় বলি, মানে সব জায়গায় একদম বলে বেড়াই যে আমার বাইক একদম এত সুন্দর, এত সেক্সি লাগছে, এত সুন্দর লাগছে, মানে আলাদাই। নজর লেগেছে কি না লেগেছে সেটা জানি না, বাট বাইক এবার কিন্তু ভালো খরচা হয়েছে। তো খরচার সেকশনটা পরে আসছি। প্রথমে তোমাদেরকে বলি যে আমি কি প্রবলেম ফেস করছিলাম যার জন্য আমি শোরুমে যাই। তো ফার্স্ট অফ অল বাইকের একটু মাইলেজটা কম ছিল। তো আমি ভাবছিলাম যে কী আবার মাইলেজ এত কম দিচ্ছে, তেল ভরছি আর সঙ্গে সঙ্গে তেলের যে কাঁটাটা নেমে যাচ্ছে। তো তারপরেও দেখছিলাম যে ক্লাচটা একটু মানে ফ্রিও লাগছিল না আর কি, বেশ একটু কড়া হয়ে গেছিলো ক্লাচটা। আর একটা জিনিস, আমার কদিন আগে বিএডের এক্সাম ছিল, তো এক্সাম দিয়ে আসছিলাম, তখন আমার আসার সময় একটা খারাপ রাস্তাতে মনে হচ্ছে কি যে কোনো একটা নাট বা কিছু একটা খুলে গেছে, যার জন্য আমার পেছনে যে চাকাটার সাসপেনশনটা খুবই ফ্রি হয়ে গেছিলো। বাড়িতে গিয়ে তো চেক করলাম কোনো কিছু নাট বল্ট খুলেছে কিনা, বাট কিছু খোলেনি। তো আমি জাস্ট ওইভাবেই রেখে দিলাম বাইকটা। পরের দিন সকালে আমি দেখছিলাম বাইকের এই জায়গাটা থেকে তেল লিক করছিল। আমি গেছিলাম হচ্ছে আমার একটা দাদা যে বাইকের কাজ করে, সার্ভিস টার্ভিস করে, তো ওকে দেখাতে। সো ও কী করলো, সিট টিট খুললো, সব কিছু খুললো, দেখলো যে এয়ার ফিল্টারটা, আমার এয়ার ফিল্টারটা একটু খারাপই হয়ে গেছিলো, মানে অনেক দিনের পুরনো হয়ে গেছিলো। সো এয়ার ফিল্টারটা আমার চেঞ্জ করে দিল। দিয়ে তারপরে বলছে যে দেখো এরপরে তো সব ঠিক আছে। আমি কিন্তু দেখছিলাম যে আমার সাসপেনশনটা ঠিকঠাক কাজ করছে না। এই দেখো, আমার বাইক এখন একদম পুরোপুরি ঠিকঠাক আছে, ঠিক আছে। এখনকার সাসপেনশনটা দেখো, এই যে, ওকে। আর তোমাদেরকে একটা ভিডিও আমি ক্লিপ অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখো যে খারাপ হয়ে গেলে ওয়েলটা পুরোপুরি বেরিয়ে গেছে, মানে ওর অ্যাবজর্ব আর কিছু করছে না, জাস্ট খালি একটা যেমন স্প্রিং যেমন করে লাফায় সেমনি করে আমার কিন্তু বাইকটা লাফাচ্ছিল। মজা পাচ্ছিল কিছুদিন চালাতে, আবার মানে এরকমের উপরে মানে কাঁপছিল বাইকটা। সে যাই হোক, সার্ভিস সেন্টারে গিয়ে আমি দেখালাম বাইকটা, আর ওরা দেখেই কিন্তু বুঝতে পারলো। দেখো মেন ব্যাপার হচ্ছে ওরা যেহেতু ট্রেন্ড মেকানিক, আর হিরোর সমস্ত বাইকের ব্যাপারে কিন্তু ওরা খুঁটিনাটি জানে, তো ওরা বাইক ধরে কিন্তু বলে দিল যে আমার পেছনের মনোশকটা খারাপ হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। তো আমার যেই সকারটা আমি চেঞ্জ করালাম, রেয়ার সকার, সেই রেয়ার সাসপেন্সারের দাম 2500 টাকা কিন্তু আমার লাগতো না, কারণ পুরোপুরি 3 বছর আমার গাড়ির হয়নি, এটা ওয়ারেন্টিতেই ছিল। কিন্তু আমি একটা জিনিস যেটা খুব খারাপ কাজ করে দিয়েছি, যেটা তোমরা করো না কিন্তু কোনো দিন। কারণ হচ্ছে যখন তোমরা নতুন বাইক কিনছো একদম ব্র্যান্ড নিউ, মানে অলওয়েজ ট্রাই করবে যে কোম্পানি শোরুম থেকে যেন সার্ভিসিংটা হয়। সার্ভিসিং হিস্ট্রি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ওয়ারেন্টিগুলো ক্লেম করতে পারো। মানে হিরো বলে যে যদি সার্ভিসিং হিস্ট্রি সেম থাকে তাহলে আমার মেকানিকগুলো যদি কোনো প্রবলেম হয়, আর যদি ঠিক টাইমের আগে যদি তোমার বাইকের কোনো পার্ট খারাপ হয়, তাহলে সেই অ্যাসুরেন্সটা আমরা নিতে পারি। বাট কিন্তু বাইরে সার্ভিসিং করলে সেই অ্যাসুরেন্স কিন্তু হিরো নেবে না। সো এই একটা জিনিস আমি ভুল করে ফেলেছি। আর এগুলো গাড়ি মানে সফটওয়্যার আপডেট থেকে শুরু করে মানে অনেক হ্যাপা আছে। এই জন্য আমাদের উচিত কিন্তু একদম কোম্পানির কাছ থেকেই কিন্তু সার্ভিস করানো, একদম হিরোর কোম্পানি। হতে পারে এই সার্ভিস পয়েন্টটা ভালো লাগছে না, অন্য কোনো সার্ভিস পয়েন্টটা করাও, কিন্তু ট্রাই করবে যে হিরোর শোরুম থেকে যেন সার্ভিসটা হয়। এখন যদি কোনো অনেক দিনের পুরনো বাইক ইউজ করছো তাহলে সেটা ব্যাপার নয়, কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের সবথেকে বড় যেটা সার্ভিস সেন্টার বা শোরুম সেটা হচ্ছে বালুরঘাটের মহেশ মোটরস। তো আমি ওখান থেকেই সার্ভিস করাই ম্যাক্সিমাম টাইমে, কারণ বালুরঘাটে মাঝে মধ্যেই যাই। তো আমার বাইকটা ওই মহেশ মোটরস থেকেই কেনা। এনিওয়েজ, তো এইবার তোমাদেরকে দেখাই যে কি চেঞ্জ করেছি এইবার সার্ভিসে। তো প্রথমে তো ওই সাসপেনশন মনোশক ওটা চেঞ্জ হয়েছে। তারপরে আমার ক্লাচটা যেহেতু ফ্রি ছিল না, এই ক্লাচ কেবিলটা চেঞ্জ হয়েছে, আর এখন দেখো একদম ফ্রি কাজ করছে কিন্তু কত সুন্দর। আর এটা যদি ফ্রি কাজ না করে তাহলে কিন্তু মাইলেজটাও কমে যায়। আর অবভিয়াসলি আমার এখানে একটা এয়ার ফিল্টার আছে, সেই এয়ার ফিল্টারটা চেঞ্জ হয়েছে, পুরো হিরোর কোম্পানির এয়ার ফিল্টার লাগিয়েছি। আগেরটা বাইরের কোম্পানি লাগানো হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ হয়তো একটা ভিডিওতে, আমি বাইরে লাগিয়েছিলাম, যেহেতু ওটা হিরোর কোম্পানি নয়, অরিজিনাল নয়। আর অরিজিনালটা কমও, আমার বাইরে লাগিয়েছিলাম, সেটা 180 টাকা নিয়েছিল, কিন্তু আমি অরিজিনালটা দাম 150 টাকায় পেয়ে গেছি। আর আমি দেখেছি ভালো করে, প্রোডাক্টটা অনেকটা মানে মাস্কিউলার, আর সঙ্গে একটা লুব্রিক্যান্ট দেওয়া আছে, যেটা হচ্ছে কী বলবো, কী বলে লিকুইড ফিল্টার বলা যেতে পারে। তো অনেকটা
ভালো। আর যেহেতু কোম্পানি জিনিস, হিরোর নিজস্ব জিনিস তো নিজের মতন করেই করবে নিশ্চয়ই। আরেকটা জিনিস যেটা চেঞ্জ হয়েছে সেটা এখানকার স্পার্ক, এই স্পার্কটা চেঞ্জ হয়েছে। এটা আমার 2.5 বছর পরেই চেঞ্জ হলো। এটা চেঞ্জ করা প্রয়োজন মাঝে মধ্যে করে, কারণ এটা হচ্ছে ইঞ্জিনের স্পার্ক, মানে কি বলবো, ইঞ্জিনটাকে অ্যাক্সেলারেটটা ভালো করে ধরে। তো যাই হোক, এই কটা চেঞ্জ হয়েছে। আমি তোমাদেরকে বিলটা দেখিয়ে দিই আমার বিল কতখানি এসছে। এইটা হচ্ছে আমার টোটাল বিল। এই দেখতে পাচ্ছ যে 3532 টাকা। এখানে যে মাইনাস হয়েছে না, এটা 180 টাকা গুড লাইফের জন্য। আমার হিরোর তরফ থেকে একটা ইনিশিয়েটিভ আছে গুড লাইফ বলে। তো গুড লাইফটা রিনিউ করানোর পরে কিন্তু আমি এইটাকে কাজে লাগাতে পারি। প্রত্যেকটা পয়েন্ট গ্যাদার হয় ওখানে, সেই পয়েন্টের ভিত্তিতে ওখান থেকে মানে কিছু টাকার ভাউচার পাওয়া যায়, সেটা আমরা সার্ভিসে কাজে লাগাতে পারি। জাস্ট আর কিছু না। প্রথমে দেখো যে এই কেবেলটা, ক্লাচ কেবেল, সেটার দাম হচ্ছে 100 টাকা। এর ওপরে মানে রাজ্য সরকার জিএসটি নিয়েছে, কেন্দ্র সরকার জিএসটি নিয়েছে 14%, ভাই 14 টাকা করে দিয়ে 128 টাকা হয়ে গেছে। রাস্তার মানে আমাদের বাড়ি যে রাস্তাটা, নয়াবাজারের পরে যে রাস্তাটা, মানা যায় এই এত টাকা আমি দিচ্ছি 364 টাকা কেন্দ্র সরকারকে, আর আরও 364 টাকা রাজ্য সরকারকে দেওয়া আছে, যেটাকে বলে এসজিএসটি। তো রাজ্য সরকারকে টাকা দিচ্ছি, তারপর আবার গাড়ি যখন নিয়েছিলাম তখন রোড ট্যাক্স দেওয়া হয়েছে, আর রোডের একদম 12-14 অবস্থা। মানে আমার চালাতে পারি না। যেই সাসপেনশন, মনোশকের সাসপেনশনগুলো মোটামুটি 25,000 কিলোমিটারে চলে, আমার রাস্তার অবস্থা এতটাই বাজে, যার জন্য আমার মানে 12,500 কিলোমিটারও চললো না গাড়ি। মানে একটু রাস্তার, মানে এত ট্যাক্স নিচ্ছ, একটু রাস্তার দিকে তো ধ্যান দাও। মানে ডেভেলপমেন্ট কোথায় ভাই? যাই হোক, এরপরে হচ্ছে এই যে এটা মনে হয় বল লিসনার। একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, যে আমার চালাতে না এই হ্যান্ডেলটাকে না মনে হয় যে একটু আটকে যাচ্ছে এরকম ব্যাপার। আমি অনেক জায়গায় দেখিয়েছিলাম, যে আমার একটা দাদাকে দেখিয়েছিলাম, ও বলছে যে না এটা হয়, এটা কোনো ব্যাপার না, ও আর কি ওর গ্যারেজ আছে। বাট আমি যখন সার্ভিস সেন্টারে দেখালাম, যে তখন বললো যে না, বল লিসনারের ব্যাপার আছে। তো বল লিসনারটা চেঞ্জ হয়েছে। বল লিসনারের দাম এ দেখো 444 টাকা, আর 40 টাকা করে সব জিএসটি, তার মানে 525 টাকা হলো। তারপরে এই যে কুশন বা আমার যে রেয়ার সাসপেনশন, সেটার দাম হচ্ছে 2011 টাকা। সেটার পিছনে জিএসটি লেগেছে 14%, মানে 281 টাকা করে এক্সট্রা দিতে হয়েছে সরকারের পিছনে, আর গিয়ে 2575 টাকা দাম। অ্যান্ড দেন স্পার্কের দাম হচ্ছে 105 টাকা, আর একটা কি বটে এটা, এলিমেন্ট সামথিং, আমি বুঝতে পারছি না, এটা 122 টাকা। আর টোটাল খরচা হচ্ছে এই 3532, আর সেখান থেকে 180 টাকা মাইনাস, কারণ 180 টাকা গুড লাইফের মধ্যে ছিল, সেখান থেকে মাইনাস করে, আর এই 299 টাকা অ্যাড হয়েছে, কারণ আমি গুড লাইফটাকে আবার রিনিউ করে নিয়েছি 2025-এর 20 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তো টোটাল 3651 টাকা। আমার সার্ভিসের সব থেকে মানে ম্যাক্সিমাম খরচা হলো প্রথমবার, মিনিমাল খরচা এটা অন্যান্য বাইকের কাছে, কারণ অন্যান্য বাইকে এর থেকে বেশি খরচা হয়। এর হিরো যেহেতু একটা ব্র্যান্ড, যার মানে মেনটেন্যান্স খরচা অনেকটাই কম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে এটা হচ্ছে গুড লাইফ, এটা হিরোর তরফ থেকে আসে গুড লাইফ। আর যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট সেকশানে জানিও। এটার তরফ থেকে যে একটা ক্রেডিট কার্ড দেয়, এটা তোমরা ইউজ করতে পারো সার্ভিসের টাইমে। যদি জানতে চাও তাহলে জানিও, পরে নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আর প্রচণ্ড গরম, আমি ভিডিও করতে এসেছি, অনেক দিন পরে এলাম বানগড়ে। আর মানে মেনলি আমি ভিডিও করার জন্যই আসি বানগড়ে। তো চলো, আজকের ভিডিও এত দূরই। আর নেক্সট ভিডিও আসছে খুব এক্সাইটিং, কারণ আমি কালকে আবার বালুঘাটে যাচ্ছি। পুজোর কিছু ব্যাপার আছে, যে প্যান্ডেল কীরকম কী হচ্ছে তোমাদেরকে দেখাবো, যে কোন প্যান্ডেল মিস করবে না বা কোথায় যাবে, বালুঘাট, গঙ্গারামপুর, তপন, সব দেখাবো। আর ততক্ষণ তোমরা জুড়ে থাকো ভ্লগ ফাইলসের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। বাই।